একটি আধুনিক হাই পারফরম্যান্স ফ্রিগেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो लाए हैं बांग्लादेश की नेवी के डिफेंस के रिलेटेड। MBDA बांग्लादेश एयर डिफेंस, बांग्लादेश की नेवी की जो फ्रीगेट्स है वो कितनी ज्यादा पावरफुल है। आज की वीडियो वीवर इसी टॉपिक पर होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। একটি আধুনিক হাই পারফরম্যান্স ফ্রিগেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। আধুনিক যুদ্ধজাহাজে শুধুমাত্র লং রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, কেননা একটি হাই পারফরম্যান্স ফ্রিগেটে 3 ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। এগুলো হচ্ছে শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এখন প্রশ্ন আসতে পারে, সবগুলো এয়ার ডিফেন্স মিসাইল লং রেঞ্জের হলে কি সমস্যা হতে পারে। প্রথমত, একটি সমরাস্ত্র যতই আধুনিক হোক না কেন তার পক্ষে সকল ক্ষেত্রে সেরা হওয়া সম্ভব নয়, কেননা বিজ্ঞানের কিছু সীমাবদ্ধতা থাকে। উদাহরণস্বরূপ, যে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম যুদ্ধবিমান ধ্বংসের জন্য পারদর্শী হয়, ওই এয়ার ডিফেন্স সিস্টেম সি স্কিমিং অ্যান্টিশিপ মিসাইলকে ধ্বংস করতে ততটাই ব্যর্থ হয়। তাছাড়া লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম সাধারণত 3 থেকে 100+ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়, কিন্তু খুব কাছের টার্গেটকে ধ্বংস করতে পারে না। এজন্যই প্রতিটি আধুনিক ফ্রিগেটে 3 ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম থাকে। সাধারণত মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম যুদ্ধজাহাজকে রক্ষা করে প্রতিপক্ষের মিসাইল আক্রমণ থেকে। তাই আজকের আলোচনার বিষয়, বাংলাদেশ নৌবাহিনীর পরবর্তী হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রকল্পে কোন দেশ থেকে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা হবে এবং তা কতটা শক্তিশালী হবে। বাংলাদেশ নৌবাহিনীর চাহিদা সহ সব কিছু বিবেচনা করে নিশ্চিত করে বলা যায়, বাংলাদেশ ইউরোপীয় কোনো দেশ থেকে ফ্রিগেট ক্রয় করবে। সেক্ষেত্রে ইউরোপের 3টি মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। এগুলো হচ্ছে অ্যাস্টার 15, ক্যামেন ইয়ার এবং মাইকা এনজি। উপরিক্ত 3টি এয়ার ডিফেন্স সিস্টেমের মাঝে একটি বাংলাদেশ অবশ্যই ক্রয় করবে। কোয়ালিটি বিবেচনায় নৌবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে এখন পৃথিবীর সেরা অ্যাস্টার 15, যার রেঞ্জ 30 কিলোমিটার। অ্যাস্টার 15 এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল এবং সি স্কিমিং অ্যান্টিশিপ মিসাইলকে ধ্বংস করতে পারদর্শী। কোয়ালিটি বিবেচনায় ক্যামেন ইয়ার পৃথিবীর মাঝে 3য় শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। এর রেঞ্জ 50 কিলোমিটার। এই মিসাইলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটি লঞ্চার থেকে 4টি মিসাইল ফায়ার করা সম্ভব। সাধারণত যে কোনো অ্যান্টিশিপ মিসাইল ধ্বংস করতে সক্ষম ক্যামেন ইয়ার। তবে অ্যাস্টার 15 থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে কোয়ালিটি বিবেচনায়। কোয়ালিটি বিবেচনায় বর্তমানে পৃথিবীর 5টি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের মাঝে মাইকা ভিএল এয়ার ডিফেন্স সিস্টেম একটি। এর রেঞ্জ 20 কিলোমিটার। সাধারণত সি স্কিমিং অ্যান্টিশিপ মিসাইল ধ্বংস করতে পারদর্শী এই এয়ার ডিফেন্স সিস্টেম। তবে বাংলাদেশ যেহেতু ফ্রিগেট প্রকল্পের কাজ শুরু করতে আরও কয়েক বছর সময় নেবে, তাই তালিকায় যুক্ত হবে নতুন একটি এয়ার ডিফেন্স সিস্টেম যা ফ্রান্স তৈরি করতেছে, মাইকা এনজি, যার রেঞ্জ 40+ কিলোমিটার। হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল সহ যে কোনো মিসাইল ধ্বংস করতে পারদর্শী হবে। মূলত মাইকা ভিএল এবং অ্যাস্টার 15কে রিপ্লেস করার জন্য মাইকা এনজি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা হচ্ছে। ইউরোপীয় মিসাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান এমবিডিএ জানিয়েছে 2024 সালে সার্ভিসে আসবে মাইকা এনজি এয়ার ডিফেন্স সিস্টেম। ইতিমধ্যে মিশর তাদের মেকো A200 ফ্রিগেট প্রকল্পের জন্য মাইকা এনজি এয়ার ডিফেন্স সিস্টেমের চুক্তি স্বাক্ষর করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য তৃতীয় অপশন হিসেবে মাইকা এনজিকে বিবেচনা করা সম্ভব। বাংলাদেশের চাহিদা এবং মূল্য বিবেচনায় বাংলাদেশ ক্যামেন ইয়ার অথবা মাইকা এনজিকে নির্বাচন করবে, এটা এক প্রকার নিশ্চিত, কেননা ভবিষ্যতে অ্যাস্টার 15 এবং মাইকা ভিএল উৎপাদন বন্ধ হয়ে যাবে। যদি বাংলাদেশ নৌবাহিনী ক্যামেন ইয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে নির্বাচন করে, তবে বর্তমানে ভারতীয় নৌবাহিনীর ব্রাহ্মস এবং মিয়ানমার নৌবাহিনীর যে কোনো মিসাইল ধ্বংস করার মতো শক্তিশালী অবস্থানে থাকবে, যা সহজে নৌবাহিনীর জাহাজকে ধ্বংস করতে সক্ষম হবে না ভারত এবং মিয়ানমার। তবে ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরম্যান্স ফ্রিগেট ভারতের হাত থেকে নিরাপদ থাকবে না যদি ক্যামেন ইয়ার এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করা হয়, কেননা ভবিষ্যতে ভারত ব্রাহ্মস 2 হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল তাদের নৌবাহিনীতে যুক্ত করতে যাচ্ছে, যার গতি হবে ম্যাক 7, অর্থাৎ হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল, যা ঠেকাতে ব্যর্থ ক্যামেন ইয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। 2030 সালের পূর্বেই ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে ব্রাহ্মস 2 হাইপারসোনিক মিসাইল। সুতরাং বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরম্যান্স ফ্রিগেট সবগুলো নৌবাহিনীতে কমিশন হবার সঙ্গে সঙ্গে ভারতের হাতেও আধুনিক মিসাইল চলে আসবে। ফলে বিনা বাধায় ধ্বংস করতে সক্ষম হবে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক ফ্রিগেট, যদি কখনো ভারতের সঙ্গে যুদ্ধ হয় তবেই। তাই সবচেয়ে আদর্শ ইউরোপীয় মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম হবে মাইকা এনজি, যা হাইপারসোনিক মিসাইল ধ্বংস করতে সক্ষম।
এবং নৌবাহিনীর জাহাজকে পুরোপুরি সুরক্ষা দিতে পারবে, কেননা ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন দেশ হাইপারসোনিক মিসাইল তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে। সুতরাং হাইপারসোনিক মিসাইল ধ্বংস করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম ফ্রিগেটে থাকা আবশ্যক। বাংলাদেশ নৌবাহিনীর বহরে 2030 সালের মাঝে 6টি আধুনিক ফ্রিগেট যুক্ত হলে পরবর্তী 30 বছর সার্ভিস দেবে, অর্থাৎ 2060 সাল পর্যন্ত সার্ভিস দেবে। এই সময়ের মাঝে পৃথিবীর অর্ধশতাধিক দেশ তাদের হাইপারসোনিক মিসাইল যুক্ত করবে। তাই মাইকে এনজি এয়ার ডিফেন্স সিস্টেম একমাত্র বিকল্প হতে পারে। তবে বাংলাদেশ নৌবাহিনী কী ধরনের পদক্ষেপ নেবে তা বলা কঠিন, কেননা বাংলাদেশের অতীত ইতিহাস দেখলে বোঝা যায় সবসময় তুলনামূলক সস্তা সমরাস্ত্র খোঁজার চেষ্টা করে, যদিও সাম্প্রতিক সময় পরিস্থিতির পরিবর্তন হয়েছে অনেকটাই। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म की बांग्लादेश की नेवी की ये फ्रीगेट्स है। 40+ जो किलोमीटर के एरिया है उसमें ये डिटेक्ट कर सकती चीजों को और उनको एयर स्ट्राइक कर ज्यादा वीवर। ये बांग्लादेश की पावरफुल किस्म की फ्रीगेट्स है और डेफिनेटली बांग्लादेश को इससे भी ज्यादा लॉन्ग रेंज की फ्रीगेट्स को बाय करके बांग्लादेश की नेवी को प्रोवाइड करना होगा ताकि बांग्लादेश को और ज्यादा स्ट्रॉन्ग बनाया जा सके। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।